গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন রান্নার রেসিপি নিয়ে। তার আগে বলুন আপনারা কেমন আছেন। আমি তো খুব ভালো আছি বন্ধুরা। আজকে আমাদের বাড়িতে আছে গাটি কচু। এটা দিয়ে আমাদের হবে কাতলা মাছের ঝোল। দেখুন, তার জন্য গাটি কচুটা প্রথমে কেটে নেব। গাটি কচুটা নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে বন্ধুরা। দেখুন কেটে নিচ্ছি বন্ধুরা গাটি কচুটা। এই কচুগুলো বেশ সাইজে বড় আছে দেখুন। আর কচু আলু মাছের ঝোল তো খেতে অবশ্যই ভালো লাগে। কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আমার তো প্রচুর ভালো লাগে খেতে। যে কোনো মাছ দিয়েই ঝোল খেতে ভালো লাগে, শুধু সামুদ্রিক মাছ ছাড়া। নর্মাল যেগুলো ধরুন ওই পুকুরের মাছ হয়, যেগুলো জ্যান্ত মাছ হয়, সেগুলোর ভালো লাগে। দেখুন আমার কচুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার কচুটাকে কেটে এক এক করে রাখছি এখানে। নেক্সট নিয়ে নিয়েছি একটা কচু, এটাও কেটে নিচ্ছি বন্ধুরা। ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা। এই কচুটা আমরা একটু বড় বড় করে কেটে নিচ্ছি, যাতে কচুটা গলে না যায়, আবার সিদ্ধও হয়, গলে না যায়। কচু একটু আস্তে আস্তে থাকলেই ভালো লাগে ঝোলে দিলে, জানেন। আর কচু এমন একটা সবজি হয়তো সারা বছর পাওয়াও যায় না, এই সিজনটাতেই ভালো পাওয়া যায়। নেওয়া হচ্ছে বন্ধুরা। সেম প্রসেসে আমাদের যে কটা কচু আছে আমরা কেটে নিচ্ছি। এবার বন্ধুরা আমাদের গাটি কচু কাটা হয়ে গেছে। আলুর খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে সুন্দর করে কেটে নিচ্ছি দেখুন, ছোট ছোট করে। খুব ছোটও না খুব বড়ও নয়, যেমন মাছের ঝোলে দেওয়া হয় সেরকম সাইজ করে কেটে নিয়েছি। বন্ধুরা দেখুন। এদিকে আমাদের গাটি কচু আলু কাটা হয়ে গেছে। বেগুন দেব মাছের ঝোলেতে, তার জন্য দেখুন বেগুনটা নিয়ে নিয়েছি, কেটে নিচ্ছি বন্ধুরা। দেখুন বেগুনটা একদম কচি আছে, খুবই সুন্দর। বেগুন দিয়ে আলু দিয়ে গাটি কচুর ঝোল খেতে সত্যিই খুব সুন্দর লাগে। কচুর সঙ্গে আলুর সঙ্গে বেগুন সব কাটা হয়ে গেছে বন্ধুরা। আমরা এবার মাছ নিয়ে আসি আর মাছটাকে ভেজে নিই, জানেন বন্ধুরা। এদিকে আমি মাছগুলোকে নিয়ে নিয়েছি। এবার একে একে নুন হলুদ লাগিয়ে দেখুন বন্ধুরা, আমি নুন হলুদ লাগিয়ে নিচ্ছি। নুন দিয়ে নিলাম, এবার হলুদ দিয়ে নিলাম বন্ধুরা। দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি নুন হলুদের সঙ্গে মাছগুলোকে। ম্যারিনেট করা হয়ে গেছে বন্ধুরা। এদিকে আমরা কড়াটা গ্যাসে চাপিয়ে দিয়েছি। এবার গ্যাসটা জ্বেলে দিচ্ছি। কড়াটা একটু গরম হলেই তেল দেব মাছ ভাজার জন্য। গরম হয়ে গেছে, আমরা এবার সরষের তেল দিয়েছি মাছ ভাজার জন্য। দেখুন তেলটা গরম হলে এক এক করে মাছগুলো ভাজতে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমরা এক এক করে এবার মাছগুলো ভেজে নেব। মাছ দিয়ে দিলাম দেখুন। ভালো করে ভাজা হোক বন্ধুরা মাছগুলো। আমাদের মাছটা এক পিঠ ভালো করে ভাজা হয়েছে, আমরা এবার উল্টে নিচ্ছি। দেখুন উল্টাচ্ছি বন্ধুরা, কত সুন্দর ভাজা হচ্ছে, কত সুন্দর কালারটা এসেছে মাছের। দেখুন এক এক করে সব উল্টিয়ে দিচ্ছি। সবকটা মাছই উল্টে দিয়েছি। এবার ভালো করে ভাজা হোক। লেজাটা মুড়োটা ভাজা হয়ে গেছে দেখুন। আমরা এই বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। বন্ধুরা। বাকি রইল চাকাটা ভালো করে ভাজা হচ্ছে হোক। দেখুন ভেজে রেখে দিয়েছি, তুলে রাখলাম। এটাও ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো। আমাদের চাকাটাও ভাজা হয়ে গেছে দেখুন, এটাকেও বাটিতে তুলে রেখে দিলাম। তেলটা খুব সুন্দর গরম আছে দেখুন, এখনো ধোঁয়া উঠছে। বাকি যে মাছগুলো আছে আমরা এক এক করে ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। দেখুন এগুলোও ভালো করে ভাজা হোক বন্ধুরা। কত সুন্দর ভাজা হচ্ছে। একদিকটা হয়ে গেছে, একদিকটা উল্টে নিচ্ছি। দিয়ে মাছগুলোকে ভেজে তুলে রেখে দেবো বন্ধুরা। এদিকে দেখুন আমি আদা রসুন টমেটো নিয়ে নিয়েছি। এগুলোকে কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করবো। এদিকে আমাদের মশলা বাটা হয়ে গেছে, টমেটো আদা রসুন পেস্ট, তার সঙ্গে একটু জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরে ভালো করে পেস্ট করে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে দেখুন। এবার ওই তেলটাতেই আমরা কচু ভেজে নিচ্ছি। দেখুন কচুগুলো ভেজে নিচ্ছি, এক এক করে কচু দিয়ে কচুগুলো ভেজে নিচ্ছি।
কচুগুলো ভেজে নিই বন্ধুরা। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছিলো, তার সাথে আমাদের কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এটাকেও ভালো করে ভেজে নিচ্ছি, একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপর এটাতে আমরা এক এক করে মশলা যোগ করব। কচু আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার এটাতে আমাদের এক এক করে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো এটাতে আমাদের টমেটো আলু। প্রথমেই আমরা দিয়ে দেবো আলুতে টমেটো আদা রসুন পেস্টটা, আর একটু গোটা জিরেও দিয়েছি বন্ধুরা, দেখুন দিয়ে দিলাম। একটু জল অ্যাড করলাম বন্ধুরা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এটা। দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু কষানোর জন্য। এবার এটাতে আমরা হলুদ লঙ্কা দেবো আর নুন। প্রথমে দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ গুঁড়ো, দেখুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম নুনটা একদম পরিমাণ মতো। তারপরে চলে এলো লঙ্কা গুঁড়ো, একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে বলে একটু বেশি করেই লঙ্কা গুঁড়ো দিচ্ছি বন্ধুরা। দেখুন দিয়ে ভালো করে উপর নিচ অবধি ভালো করে নেড়ে নিতে হবে। আগে আমাদের যেহেতু জিরে বাটা দেওয়া আছে, আমরা জিরে গুঁড়ো ইউজ করলাম না এটাতে। ভালো করে নেড়ে ছেড়ে নিই, একটু ফুটে গেলে জল দিয়ে এটাকে প্রেসারে সিদ্ধ করে নেব। আমাদের মশলাটা ফুটে গেছিল, এবার এটাতে আমরা জল দিলাম, আর একটু ভালো করে জল দিচ্ছি বেশি করে। ঝোল হবে বলে মাছের ঝোল, তার জন্য জলটা দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে প্রেসার আছে প্রেসারে ঢুকিয়ে দেবো এটাকে। প্রেসারে পুড়ে দিচ্ছি কচু আলুটাকে, গ্যাসে চাপিয়ে দিলাম বন্ধুরা। এবার বাকি আছে এটাতে ঢাকনিটা আটকে দেওয়া। ঢাকনিটা আটকে দিচ্ছি, এবার সিটির জন্য ওয়েট করতে হবে। দেখুন সিটি উঠবো করছে, আরো কটা সিটি হলে এটা নামিয়ে রাখবো। এখন আমাদের আলু কচু সিদ্ধ হয়ে গেছে। এটাতে আমরা এবার আমাদের কেটে রাখা বেগুনটা দিয়ে দেবো সিদ্ধর জন্য। বেগুন দিয়েছিলাম, বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা গ্যাসে কড়া চাপানো আছে, গরম হয়ে গেছে। আমি সরষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। তেলটা একটু গরম হলেই এখানে 5 ফোড়ন তেজপাতা রেখেছি, ফোড়নে দেব। তেল হয়ে গেছে বন্ধুরা, আমরা এবার ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভালো করে হোক বন্ধুরা, তারপর আমাদের যে তরকারিটা আছে কচু আলু বেগুন তরকারিটা দিয়ে দেবো। ফোড়ন দেওয়া হচ্ছে তার জন্য খুব সুন্দর একটা স্মেল আসছে। ফোড়নটা একদম তৈরি হয়ে গেছে, এবার এটা আমরা দিয়ে দেবো কড়াতে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে ঝোলটা, উপর থেকে নিচে অবধি নেড়ে দেবো। আর ঝাল নুনটা একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। ঝাল নুন একদম পারফেক্ট আছে বন্ধুরা, আর একটু ফুটুক, তারপর আমাদের ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। এক এক করে আমরা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সেন্ট। কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হলে সত্যি খুব টেস্ট লাগে বন্ধুরা। একটু সামান্য 2-3 মিনিট মতো ফুটে যাক, ফুটে গেলেই এটা আমরা পরিবেশন করে দেব। কচু আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল তৈরি হয়ে গেছে। এবার এটা আমরা একটা বাটিতে পরিবেশন করব। আমরা এই বাটিটাতে পরিবেশন করে দিলাম কচু আলু দিয়ে কাতলা মাছের ঝোল। কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই আপনারা কমেন্টে এসে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছায়। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। টাটা।